আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করব মাটন চপ। আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাংস দিয়ে এই চপ তৈরি করতে পারেন। আপনি গরু বা খাসির মাংস যেটাই আপনি নেন, তার বুকের পাঁজরের যে মাংসটা সেটাই হচ্ছে চপ। এই মাটন চপ আমি কিভাবে তৈরি করেছি তাই শেয়ার করব আজ। প্রথমে চলে যাব ম্যারিনেশনে। প্রথমে একটি বাটিতে আধা কাপ টক দই নিয়ে নেব। দিয়ে দিব পাপরিকার গুঁড়া। এটা দিলে সুন্দর একটা কালার আসে, যদি না থাকে না দিলেও চলবে। দিয়ে দিব হাফ টিস্পুন হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলা। সব কিছুই আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি। দিয়ে দিব 1 টিস্পুন আদা বাটা ও 1 টিস্পুন রসুন বাটা। চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 টিস্পুন। দিয়ে দিব 1 টিস্পুন পেঁপে বাটা। যদি হাতের কাছে না থাকে তাহলে লেবুর রসও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2 থেকে 3 টেবিল স্পুন ধনেপাতা এবং সব শেষে দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে 1 টেবিল স্পুন লবণ ইউজ করেছি। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনি ইচ্ছা করলে এই মশলা ব্লেন্ডও করে নিতে পারেন। একই প্রসেসে আপনি মাটন চপের কাবাব তৈরি করতে পারেন। এখানে মাটন চপের পরিমাণ 1 কেজির কিছু বেশি আছে। আমি মাটন চপগুলোও এই সাইজের করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো সাইজে কেটে নেবেন। এবার মশলার এই মিশ্রণটা মাংসের সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে, যেন প্রতিটা মাংসের গায়ে মশলাটা মাখা মাখা হয়ে থাকে। মশলা মাখানো হয়ে গেলে অ্যাটলিস্ট 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এতে করে মশলাটা মাংসের ভিতর খুব ভালোভাবে ঢুকে যাবে এবং আপনার মাংসের চপটাও অনেক ফ্লেভারফুল এবং টেস্টি হবে। আপনার হাতে যদি সময় থাকে তবে সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন। আর ঈদে যদি করতে চান তাহলে আগের দিন ম্যারিনেট করে রাখবেন এবং ঈদের দিন রান্না করতে পারেন। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গেলে নর্মাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিব। এবার একটি প্যানে আধা কাপ রান্নার তেল দিয়ে দিব। হালকা গরম হয়ে এলে দিয়ে দিব 1 টেবিল স্পুন আস্ত জিরা। জিরাটা সামান্য ফুটে উঠলে দিয়ে দিব গরম মশলা, যার মধ্যে রয়েছে সাদা এলাচ, দারচিনি, লং, তেজপাতা ও কালো এলাচ। আবারও সব কিছু হালকাভাবে ভেজে নিব ও দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা খাসির চপ। এবার মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিট। এই সময় চুলার হিটটা থাকবে মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি। 15 মিনিট পর লক্ষ্য করলে দেখা যাবে যে মাংস থেকে অনেক পানি বের হয়েছে। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 5 মিনিট নাড়াচাড়া করতে থাকবো এবং যখনই দেখব তেলটা মশলা থেকে সেপারেট হয়ে গেছে তখনই দিয়ে দিব 2 কাপ ফুটন্ত গরম পানি। আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করব যতক্ষণ না চপগুলো সিদ্ধ হয়ে আসে। অবশ্যই কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায়। এইদিকে আমি চেক করে নিয়েছি যে চপগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই মাটন চপটা আমি প্রায় 45 মিনিট রান্না করেছি। আমি মাটন চপটা তেল মশলার উপর মাখা মাখা অবস্থায় রেখেছি। আপনি আপনার পছন্দ মতো ঝোল কম বেশি রাখতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিব সামান্য আদা কুচি ও সামান্য ধনেপাতা কুচি। এবার চুলাটা বন্ধ করে দিব ও পরিবেশন করব। এই খাসির মাংসের চপের সাথে সাইড ডিশ হিসেবে যখন রায়তা, শসা কুচি, পেঁয়াজ কুচি, লেবু নেবেন তখন এর টেস্ট বহুগুণে বেড়ে যাবে। এই মাটন চপ আপনি নান বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আসছে ঈদে খাসির মাংসের চপ তৈরি করুন ও পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।